আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গত পর্বে আলোচনা করেছি লেয়ার, টাইপ, সিলেক্ট এবং ফিল্টার এবং 3D মেনু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে দিয়েছি। গত ভিডিও দেখলে এগুলো বুঝে নিতে পারবেন। আজকে আমরা শুধু আলোচনা করব ভিউ এবং উইন্ডো মেনু নিয়ে। ভিউ মেনুতে ক্লিক করলাম। ভিউ মেনুতে ক্লিক করার পর আমরা যে ওয়ার্ক প্লেসটা আমরা যেখানে কাজ করতেছি সেই ওয়ার্কিং প্লেসের কালার আমরা CMYK কালার দিয়ে দিতে পারি। ওয়ার্কিং কেন এগুলো এই ওয়ার্কিং প্লেট আমরা সাজাতে পারি। এখান থেকে কালার মোড দিয়ে নিতে পারি RGB। ওকে, শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো দেখাবো আজকে। ভিউ মেনু, জুম সম্পর্কে কন্ট্রোল প্লাস ধরে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের জুম হবে, জুম আউট। এটা তো আমি এই জুম টুলের মধ্যে বর্ণনা করেছি এ সম্পর্কে। জুম আউট কীভাবে হয় তার 3টি পদ্ধতি, জুম ইন, জুম আউটের 3টি পদ্ধতি আমি বর্ণনা করেছি এই জুম টুলের মধ্যে। আশা করি বুঝতে পারবেন। ফিট অন স্ক্রিন আমরা কন্ট্রোল প্লাস ও দিয়ে ফিট অন স্ক্রিন করতে পারি। এগুলো প্রিন্ট সাইজ, আমাদের যে প্রিন্ট দেবো ওখানে ক্লিক করে আমাদের প্রিন্ট সাইজটি আমরা দেখে নিতে পারি। প্রিন্ট সাইজ ওখান থেকে দেখে নিতে পারি কীভাবে প্রিন্ট হবে, প্রিন্টের সাইজটুকু আমরা দেখে নিতে পারি। এবং ওইখানে ক্লিক করলাম। আবার ক্লিক করার পর ওখানে আমাদের দেখতে পাচ্ছি এক্সট্রাস আপনারা সবসময় অন করে রাখবেন। শোর মধ্যে ক্লিক করে আমরা লেয়ার ইডজ গাইড যদি শো করতে চাই গাইডের মধ্যে ক্লিক করে গাইডও শো হবে। যদি আমরা স্মার্ট গাইড দিতে, স্মার্ট গাইড অর্থাৎ যখন আমরা ওইখানের মধ্যে একটি কাজ করব তখন দেখবেন একটি কালার ওখানের মধ্যে এসে বাই দেবে, অর্থাৎ সোজাসুজি দেখাবে। সোজাসুজি দেখানোর জন্য যে কালার শো করতে এটা আমরা স্মার্ট গাইডস ওইখানের মধ্যে ক্লিক করে স্মার্ট গাইডস দিয়ে নিতে পারি। স্লাইসের সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি। স্লাইস টুল ওইখানের মধ্যে টুল রয়েছে স্লাইস, ওই দেখেন স্লাইস টুল ঠিক কোথায়। স্লাইস টুল পরের ভিডিওতে আমি স্লাইস টুল সম্পর্কে আলোচনা করেছি। ওইখানে মনে রয়েছে ওই কোপের মধ্যে রয়েছে, ওই কোপের মধ্যে স্লাইস, ওখানে আমরা আলোচনা করি স্লাইস টুল সম্পর্কে। ভিউ মেনুতে চলে গেলাম। শো পিক্সেল গাইড যদি আমরা দেখতে চাই শো করাতে চাই তাহলে ওখানে মধ্যে ক্লিক করতে পারি। যদি ওয়াল সম্পূর্ণ চাই তাহলে ওয়ালের মধ্যে ক্লিক করে সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। শো সম্পর্কে রুলার্স আমাদের প্রায় সময় প্রয়োজন যে কোনো কাজ করতে হলে। রুলার সম্পর্কে আমি দেখাবো। কন্ট্রোল প্লাস আর দিলে রুলার চলে আসবে, অথবা ওখান থেকে রুলার নিয়ে আসতে পারবে। যখন রুলার চলে এসেছে আমাদের প্রায় সময় কাজ করতে হবে, মনে করেন যে ওই সীমানার ভিতর কাজ করতে হবে, যে কোনো একটা নির্দিষ্ট সীমানা। এর জন্য আমরা ওইখানে রুলারের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ওইখানে অতটুকু কাজ করবো আমরা ওইখানে মধ্যে ছেড়ে দিলাম। আবার মাউসের লেফট বাটন ধরে টেনে এনে অতটুকু করতে হবে কাজ, ওখানে ভিতরে কাজ করবো, ওইখানে ছেড়ে দিলাম। ওইখান থেকে এনে ওইখানে ছেড়ে দিব। ওইভাবে রুলার আমরা নিয়ে আসতে পারি যে কোনো কাজ করতে হলে সীমানার ভিতরে, ওখানে ভিতরে আমরা কাজ করতে পারি, বাহিরে যাবে না কাজ। সোজা কোনো কাজ করতে হলে ওইভাবে রুলার এনে সোজা কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পূর্বাবস্থায় চলে যাই। ভিউ মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ন্যাপ টু রুলার আনডু করে নেই। স্ন্যাপ লক গাইডস যে গাইডস দিয়ে আমরা কাজ করি, গাইডস যদি আমরা লক করতে চাই তখন লক করে নিতে পারি। নিউ গাইডস নতুন গাইডস তৈরি করতে পারলে আমরা ওইখান থেকে নতুন গাইড নিউ গাইড তৈরি করবো। লক স্লাইস আমরা যখন স্লাইস দিয়ে কাজ করবো, স্লাইসটা আলোচনা করেছি আমি। স্লাইস নিয়ে কাজ করবো তখন স্লাইসকে লক করে দিতে চাইলে আমরা লক স্লাইস করে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছি। উইন্ডো মেনু এখন আলোচনা করবো আমরা। উইন্ডো মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেনু। আমাদের ওইখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের টুলবার দেখতে পাচ্ছি। আমরা যদি ওখান থেকে যে ওইখানের মধ্যে পাওয়ার সময় ওখানে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিজ, তারপর অ্যাডজাস্টমেন্ট টুলবার, এই প্লেট এগুলো লেয়ার একটি লেয়ার ছাড়া আমরা কখনো কাজ করতে পারবো না ফটোশপে। ওইগুলো যে প্লেটগুলো রয়েছে পাওয়ার সময় আমাদের ওই প্লেটগুলো চলে যেতে পারে। আমরা চলে যাওয়ার পর অথবা কোনো প্লেট ওই সুইচ রয়েছে, কালার রয়েছে, ওগুলো হচ্ছে প্লেট। যদি আমরা কোনো প্লেট ওইখানের মধ্যে আনতে চাই তাহলে আমরা ওইখানে উইন্ডোতে চলে যাই। উইন্ডোর মধ্যে সম্পূর্ণ প্লেট রয়েছে, আমরা যে কোনো প্লেট নিয়ে আসতে পারি। মনে করেন আমাদের চ্যানেলস, ওখানে আমাদের চ্যানেলস নাই আসলে, ওই চ্যানেলস রয়েছে, পাথ রয়েছে। এখন আমরা যদি মনে করেন যে ইনফরমেশন যেগুলো একটু প্যারাগ্রাফ
ওইখানের মধ্যে নাই, বা স্টাইলস ওইখানের মধ্যে নাই। আমরা স্টাইলসের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন স্টাইলস চলে এসেছে। নোট, এটা নোট করেছিলাম আমি কিছু কাজ। প্যারাগ্রাফ রয়েছে ওখানের মধ্যে, ক্যারেক্টার রয়েছে ওখানের মধ্যে, ডিভাইস প্রিভিউ রয়েছে ওখানের মধ্যে, হিস্টোরি রয়েছে, হিস্টোরি টুল ওখানের মধ্যে রয়েছে। স্টাইল নিয়ে এসেছি আমি, বিভিন্ন স্টাইল, ওই দেখেন স্টাইল চলে এসেছে। ওই স্টাইলগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। এবং ওইটাকে যদি আমি সরিয়ে ওখানে নিয়ে আসতে চাই, অথবা ওইটাকে সরিয়ে আমি ওখানে ধরে ওখানে নিয়ে আসতে পারি, ওইটা দেখে দেখে আমি কাজ করতে পারি। ওই দেখেন এটা বড় করতে পারি, ছোটো করতে পারি, ওইখানে কাজ করতে পারি এই প্লেট দিয়ে। অথবা যদি আমার এই প্লেটটি আমার প্রয়োজন ওইখানের মধ্যে রেখে দিতে পারি, যখন প্রয়োজন হবে ওখানে ক্লিক করবো, ওই প্লেটটি চলে আসবে। যখন প্রয়োজন সেরে যাবে ওখানে ক্লিক করে এটাকে লুকিয়ে রাখতে পারবো। অথবা আমরা ওইখানে রেখে দিতে পারি। ওখানে রেখে দেওয়ার পর অনলাইনে ছেড়ে দিলাম, লেয়ারে ক্লিক করলে স্টাইল টুলের কাজ, স্টাইল প্লেটের কাজ হলে আমরা স্টাইল প্লেটে গিয়ে এইভাবে কাজ করতে পারি। স্টাইল প্লেট দিয়ে ওইভাবে যে কোনো প্লেট আমরা ওইখান থেকে আনতে পারি। হিস্টোরি প্লেট আমার রয়েছে অলরেডি। অথবা ওখানের মধ্যে বিভিন্ন প্লেট, টাইমলাইন যদি আমি নিয়ে আসতে পারি প্লেট, ওখান থেকে নিয়ে আসতে পারি। মনে করেন যে নোটসের মধ্যে ক্লিক করুন, নোটস পেজ চলে এসেছে। নোট পেজ আমি যদি ওখানে ক্লিক করি তাহলে নোট পেজ লুকায়িত হয়ে যাবে। এবং নোট পেজকে যদি আমি ওখানে নিয়ে যেতে চাই তাহলে ওখানে এনে ছেড়ে দিলে নোট পেজ চলে আসবে। অথবা যদি আমি ওখানে এনে নোট পেজ দিয়ে কাজ করতে চাই ওখানে এনে কাজ করতে পারি। ওইভাবে আমরা যে কোনো প্লেট ওইখান থেকে এনে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো প্লেট যখন আমরা ওইখানের মধ্যে পাবো না, ওইখান থেকে আমরা প্লেট ক্লিক করে প্লেট নিয়ে আসতে পারি, প্লেট এনে আমরা কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবং প্লেটকে আমরা ওইখান থেকে সরাতে পারি, ওইখানে এনে কাজ করতে পারি। যখন আমাদের প্রয়োজন হবে ওখানে নিয়ে আসছি আমি, যখন আমার প্রয়োজন হবে আমি ওখানে ক্লিক করব। আমার যখন টাইপিংয়ের প্রয়োজন হবে ওখান থেকে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওইখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করে প্যারাগ্রাফ চলে আসবে, ক্লিক করে ক্যারেক্টার চলে আসবে। এবং আমরা যখন কাজ শেষ হয়ে যাবে ওখানে ক্লোজ করে দিতে পারি, আবার ওখান থেকে ওপেন করতে পারি। অথবা ওইটাকে সরিয়ে আমরা ওইখানে নিয়ে আসতে পারি। আশা করি কীভাবে প্লেট দিয়ে কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন। আজকে যেহেতু আমাদের এই ফটোশপের শেষ পর্ব, ওইদিকে আমাদের কিছু জিনিস দেখাতে হবে। ওইগুলো আমি আপাতত জায়গায় জায়গায় রেখে দিই, ডিলিট করে দিচ্ছি এগুলো। নতুন একটি পেজ ওপেন করব।